কাকা আসসালামু আলাইকুম, একটু কথা বলবো। কাকার নাম কি? ভয় পায় না, একটু কথা বলতে চাচ্ছিলাম। আপনার নাম কি? তাহের মেয়ে। কাকা কি করেন? এই তো বাবা করার। আচ্ছা কাকা, এডি বিক্রি করে ডেলি কয় টাকা হয়? 200-300 টাকা। ভয় পায় না, একটু সামনে আসেন। কাকা গ্রামের বাড়ি কোথায়? ইতনা টানা ইতনা টানা। কাকা কি দুপুরে খাবার খাইছেন? না বাবা, আপনার যদি আপনাকে খাবারটা খাওয়ায়, আপনি কি নিবেন? এটা আল্লাহর রাস্তায় যদি দেন তে আমি তো বাবা। হ্যাঁ হ্যাঁ, আসলে কিছু ভাই, মোহাম্মদ রিয়াজ ভাই আজকে খাবারটা খাওয়াচ্ছে, আপনি তার জন্য একটু দোয়া করেন। আল্লাহ তুমি তারে আল্লাহ আল্লাহ মনের আশা পড়া করি, আল্লাহ জানে মালে ভালো রাখিও। হ্যাঁ রিয়াদ ভাই, আপনি আসলে গরিবের পাশে আছেন এবং কি গরিব মানুষের খাওয়ার জন্য অনুদান করছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমনকি উনি আপনাদের জন্য দোয়া করছে। তো কাকা কি সকাল নামাজ পড়ছেন? হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ, কাকা আসলে খুব ভালো মানুষ দেখে বোঝা যাচ্ছে। কাকা একটু নার্ভাস, ভয় পাচ্ছেন? না বাবা। আসলে আমরা এভাবে আপনাদের পাশে আছি, দোয়া করবেন। আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার বাঁচা। আল্লাহ বাঁচায় রাখো, এটা খাবার দিয়ে। ও কাকা, আসসালামু আলাইকুম কাকা। সালাম আলাইকুম। একটু জোরে বলি। সালাম আলাইকুম। আমি সালাম দিছি, সালামটা নেন। ওয়ালাইকুম সালাম। সালাম রহমতুল্লাহ। কাকা দেশের বাড়ি কোথায়? তারাল টানা কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। তারাল টানা। আচ্ছা কাকা, কি দুপুরে খাবার খাইছেন? না যাইতাছি। এখনো খাননি? না। তিনটা শর্ত আছে, আপনাকে দুপুরে খাবার খাওয়াবো বা আমরা যারা আমাদেরকে খাবার অনুদান করে তাদের তরফ থেকে আপনাকে খাওয়াবো। প্রথম কথা হলো ফজর নামাজ পড়ছেন? পড়ছি। আলহামদুলিল্লাহ কাকা, প্রথমটাই হয়েছে। যাক, দ্বিতীয় হইলো আজকে এখন পর্যন্ত একটা কি মিথ্যা কথা বলছেন? না। একটা বলেননি। কাকা আসলে দুইটা খাবার পাওয়া গেছে গা। 3 নম্বর প্রশ্ন হইলো কাকা, আপনার বয়স কত? 50। আচ্ছা কাকা, কি জন্ম থেকে এগুলা করেন? না না না। আচ্ছা কাকা, আমাকে বলতে হবে যে এগুলা করা মানে আপনার ভুলটা কোথায়। জীবনে একটা ভুল হয়, যে ভুলের কারণে শেষ বয়স আমাদের এটা হয়, সেই ভুলটা আমাকে বলবেন। ভুল তো হয়েছে আছি। যে ভুলটা কি কি ভুলটা ছিল এখন যেটা যেটা অনুভব করেন? আগে বেশি কাম করছি না, ওহন করণ লাগে। হ্যাঁ, বাংলাদেশের একটাই সমস্যা, আমাদের আমাদের পকেটে যদি 1000 টাকা থাকে তাহলে আমরা সকালে কাজে যাই না। যে কাকা যে কথাটা বলছে, তো সবাইকে সঞ্চয় করতে হবে, প্রচুর সঞ্চয় করতে হবে। আপনিও ভালো থাকবেন, আপনার সংসারও ভালো থাকবে। শেষ বয়সে আইসা কাকার মতো কষ্ট করতে হবে না। তো কাকা, আমাদেরকে আসলেই আমরা সব সময় কিছু গরিব মানুষকে খাবার খাওয়াই, সেটা আমরা যারা কষ্ট করি আমরা না, আমাদেরকে অনুদান দেয়। তো আপনি কি খাবারটা নেবেন? দিনে নে বেটা খাইতাম, খাওয়ান খাইতাম না। ঠিক আছে কাকার একটা খাবার দিয়েন। কাকা অবশ্যই দোয়া করবেন। এই খাবারগুলো আজকে খাওয়াচ্ছে মনোয়ার হোসেন ভাই, মিরপুর 13 থেকে। আচ্ছা, ওনার জন্য একটু আমরা হয়ে গেছে মিরপুরি তাই। ওনার জন্য একটু দোয়া করবেন দকরাম দকরাম দকরাম। ইনশাল্লাহ। আর নামাজ যেহেতু পড়ছেন নামাজ অবশ্যই বলবেন। প্রিয় দর্শক, আসলে কাকা একটা মূল্যবান কথা বলছে, যেটা আসলে আমি সবসময় আপনাদেরকে বলি, যে আসলে আমরা যেটা ভুল করি, আমাদের বাংলাদেশে এত ভিক্ষুক কেন জানেন? সবাইকে দেখান, আমাদের বাংলাদেশে এত ভিক্ষুক একটাই কারণ, আমরা যখন কম বয়স থাকে আমরা কিন্তু আসলে টাকা সঞ্চয় করি না। আমাদের যখন বয়স কম থাকে আমরা 3-4টেও বিয়ে করি, বাংলাদেশে এরকম রেকর্ড আছে। তো সবাইকে অনুরোধ করব, সঞ্চয় করবেন, ইনকাম করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, প্রতিদিনের ভেতরে আজকে আমি